দেখুন, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং এই বিষয়ে যা বলবার ভারত সরকারের বিদেশ মন্ত্রক বলবে, এ নিয়ে আমাদের রাজনৈতিক দল হিসেবে কোনো বক্তব্য নেই। আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, আমরা চাই শান্তি বহাল থাকুক এবং একই সঙ্গে ওখানের উভয় সম্প্রদায়ের মানুষ সম্প্রদায়ের সঙ্গে বসবাস করুন। কারণ এটা ঠিকই যে গত 10 দিন যাবৎ বাংলাদেশের অভ্যন্তরে যারা সংখ্যালঘু আছেন, যারা হিন্দুরা আছেন, তাদের ওখানে ভাঙচুর চলেছে, অত্যাচার চলেছে, বিভিন্ন ধরনের খবর আমাদের কাছে আসছে। বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক। কেন্দ্রীয় সরকারের কড়া নজরদারি আছে বিষয়ের উপরে এবং একই সঙ্গে আমরা আমাদের সমস্ত শুভানুধ্যায়ী সহকর্মী, আমাদের কর্মী এবং গোটা সমাজের কাছে এটা আমরা আবেদন করছি, কোনো পোস্ট বা কোনো ধরনের জিনিস শেয়ার করবার আগে একটু ভাবনা চিন্তা করুন। এর থেকে নিজেকে সোশ্যাল মিডিয়ায় একটু বিরত রাখুন। কোনো বিভ্রান্তি ছড়াবেন না, কোনো ধরনের ফেক যে ভিডিও এই সময় প্রচুর কিছু আসবে সেগুলোকে শেয়ার করবেন না। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, শুধু বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গেও যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে, তার জন্য প্রত্যেকে যত্নবান হোক, এটাই আমাদের আবেদন। এই একই ধরনের আবেদন আজকে মুখ্যমন্ত্রীও করেছেন, হাত জোর করে তিনি সবাইকে অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রীর অবস্থান এবং তার মানে ইঙ্গিত ছিল আপনাদের দিকেও, স্পেশালি তিনি উল্লেখ করেছেন যে বিজেপির লোকেরা যেন কোনো বিভ্রান্তি না ছড়ায়, অনুরোধ করেছেন। দেখুন, আজকে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক পরিস্থিতি বা দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা অবিশ্বাসের অবস্থা তৈরি হয়েছে, সেটা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। কিন্তু এটা এখন সমালোচনা করার সময় নয়। উনি যে আবেদন করেছেন সেই আবেদনকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা বলছি যে কেউ কোনো ধরনের পোস্ট করবেন না। মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো আর তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নন। তিনি ভোটে লড়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, কিন্তু জেতার পর তো তিনি বিজেপির যারা কর্মী আছেন বা বিজেপির যারা সমর্থক আছেন, বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন তাদেরও মুখ্যমন্ত্রী। তিনি তার এই কথাবার্তার মধ্যে থেকে যদি বিভাজনটাকে একটু দূরে সরিয়ে রাখেন, এ সময় সেটা পশ্চিমবঙ্গেরই কল্যাণ হবে।